ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হলো মালদা রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা গ্রামে। রবিবার ভোর থেকে অনেক রাত পর্যন্ত কান্তটোলায় গঙ্গার আগ্রাসী ভাঙন চলে। ভাঙনের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ১০ বিঘার মতো গঙ্গাগর্ভে বিলীন হয়ে যায়। সেই সঙ্গে ১০-১২টি পরিবারের ঘরবাড়ি তলিয়ে যায় নদীগর্ভে। বর্তমানে গ্রামের লক্ষ্মী মন্দির ও বজরংবলী মন্দিরের দোরগোড়া দিয়ে বইছে গঙ্গা। ফলে যে কোনো মুহূর্তে ওই দুটি মন্দির তলিয়ে যেতে পারে নদীগর্ভে। গঙ্গার এই ভয়াবহ ভাঙন দেখে এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত। তাই আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ভেঙে সরে পড়ছেন নিরাপদ আশ্রয়ে। কালকে ১০-১২টা বাড়ি কেটেছে। কি হারে ভাঙন হচ্ছে? বাড়ি তো সকাল ৫টা থেকে শুরু করেছে, আর এমন ভাবে যে কাটতে লাগলো কিনা যে তার রুকেই না, থাকেই না, থামেই না। সব বাড়ির কেউ টানতে পারছে, কেউ টানতে পারছে না, কেউ দরাদরি করছে, কেউ দেখাদেখি করছে, বুঝতে পারলেন না? তো কেউ টানতেও পারিনি, অনেক কেউ বাড়িও টানতে পারিনি। দিনে কেটেছে না রাতে? সকাল ৫টা থেকে শুরু করে পুরো দিন চলেছে, কাল রাত্রি অবধি চলেছে, ১০টা-১১টা অবধি চলেছে। উল্লেখ্য, কান্তটোলা গ্রাম একসময় জনবহুল গ্রাম হিসেবে পরিচিত ছিল। গ্রামে শতাধিক পরিবারের বাস ছিল। সেই গ্রাম বর্তমানে নিশ্চিহ্ন হওয়ার মুখে। অথচ এখনো পর্যন্ত ভাঙন প্রতিরোধে কোনো প্রশাসনিক উদ্যোগ নেই। এমনকি গ্রামে কোনো প্রশাসনিক আধিকারিকের দেখা মেলেনি। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন কান্তটোলার গঙ্গা ভাঙন কবলিত পরিবারের সদস্যরা। নেতা মোতা কি আর কেউ আসেনি। আর বলতে চাই যে পুরোটা গ্রাম আমাদের কেটে গেল, আর আসছে পঞ্চায়েত থেকে 10টা লোকের নাম লিখে নিচ্ছে আর চলে যাচ্ছে। লাইট নাই, হ্যাঁ লাইট নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই, কোনো মেম্বার আসছে না, কোনো প্রধান আসছে না। এটাই আমার বক্তব্য, যে মানুষ তো এসে পার্শ্বে দাঁড়িয়ে তো বলবে তো কিছু, যে মেম্বার আছে না, প্রধান আছে না, কেউ আছে কি তিরপাল দিবে, কি চিরা দিবে, কি আর কিছু, ওইগুলো আমরা ভোক্কা না। আমাদের নদীটা বাঁধবে কেমন করে, এই কুটুনটা আপনারা দেখেন। আমার কাছে অনুরোধ ওই কুটুনে যে পাথর দিয়ে নদীটা বেঁধে তো। এই বিষয়ে রতুয়া ১ নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পোর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কান্তটোলা গ্রামে নতুন করে ভাঙন শুরু হয়েছে। সেই কারণে সেখানকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। এই নাইকালটা পড়ে যাচ্ছে। মোবাইল গেমে আসক্ত হয়ে মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক কলেজ ছাত্র। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলের নেতাজি সুভাষ পল্লী এলাকায়। জানা গেছে, মৃত কলেজ ছাত্রের নাম অনির্বাণ ভৌমিক, বয়স ২১ বছর, বাড়ি গাজলের নেতাজি সুভাষপল্লী এলাকায়। সে রায়গঞ্জের একটি কলেজে ৩য় বর্ষের ছাত্র ছিল। রবিবার রাতে সে বাড়িতেই এক পরিত্যক্ত ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে খবর, যাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। পরিবার সূত্রে জানা যায়, অনির্বাণ গত কয়েক মাস ধরে অনলাইন মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিল। সেই কারণে বন্ধু বান্ধবের সঙ্গে মেশা বন্ধ করে বাড়িতেই সারাক্ষণ মোবাইল ও ল্যাপটপ নিয়ে পড়ে থাকত। তাই কিছুটা মানসিক অবসাদেও ভুগছিল। সেই কারণে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কালকে সকাল থেকে দুপুরের পরে থেকে ওকে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে এরকম বাইরে আড্ডা বের হয়, তো দুপুরের পরে যখন আসে না, বিকেল পরে তখন বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। তো চারিদিকে খোঁজাখুঁজি করে না পাওয়া যাওয়াতেও তখন বাড়ির একটা সাইডের পরিত্যক্ত ঘরে হঠাৎ করে দেখা যায় ঘরের দরজাটা ভেজান। সেটা আটকাতে গিয়ে দেখে ওই ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায়। বাড়ির তো কেউ সেরকমভাবে অতটা বুঝে উঠতে পারেনি কী কারণে, তবে যা এখনও অব্দি বোঝা যাচ্ছে মোবাইল ইত্যাদি সব কিছু দেখে ও একটা অনলাইন কোনো গেমের মধ্যে আসক্ত ছিল। এর আগেও এই গেমের জন্য টাকা পয়সা কিছু কোথাও পাঠিয়েছে, সেটা নিজেই করেছে। এবং যা জানা গেল পরবর্তীতে কোনো বন্ধুর মাধ্যমে কালকেও কিছু সকালবেলা টাকা ট্রানজ্যাকশান করেছে। তো মোবাইল এখন খোলা যায়নি, হয়তো পুলিশ প্রশাসন নিশ্চয়ই খুললে হয়তো আরও এটার গভীরে কী আছে সেটা জানা যাবে। তবে যা মোবাইলের নোটিফিকেশানের উপর থেকে বোঝা গেল, বাইরে কোথাও করেছে, বাইরের দেশের থেকে কোনো ব্যক্তি ওকে এই ব্যাপারে কন্ট্রোল করছিল এবং মাইন্ডটাকে ভীষণভাবে ডাইভার্ট করেছে এবং ওকে এই ব্ল্যাকমেলিংও করেছে। পরবর্তীতে এই একটা ডিসিশন নিতে ওকে বাধ্য করেছে। তবে সঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখতে গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে সোমবার মৃত কলেজ ছাত্রের দেহ ময়না তদন্তে পাঠায় বলে জানা গেছে।
ইলেকট্রিক পোলে গা ঘষতে গিয়ে ঘটল বিপত্তি। বিদ্যুৎ পৃষ্টি হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক অবলা ষাঁড়। সোমবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া এলাকায়। কেন্দুয়া ব্রতিদল প্রাইমারি স্কুলের পেছনে এই ঘটনাটা ঘটেছে। 10টা সোয়া 10টার দিকে ওই ষাঁড়টা ওই লাইট পোলের ওখানে গা চুলকাচ্ছিল, চুলকাতে গিয়ে ওই আর্থিংয়ের তারের সাথে লেগে ঠাস করে পড়ে গেছে, দিয়ে খুব ছটফট করছিল, পা নাড়াচ্ছিল, কিন্তু ওই ধরেন এই 5-10 মিনিটের মধ্যেই মারা গেছে। অনুমান করছি যে শর্ট সার্কিটের জন্যই মারা গেছে, লাইনের শর্ট সার্কিটের জন্যই মারা গেছে। গাফিলতি তো আছেই বটে। হ্যাঁ, এই জন্য আমাদের খুব দুঃখ যে এইভাবে তো ষাঁড় মারা গেল।